হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রোজা ইসলাম। আজ অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আপনারা সবাই কেমন আছেন? তো আমার ছোটোবেলা থেকে অনেক শখ ছিল আমার একটা নার্সারি থাকবে, আমার একটা বাগান থাকবে, আমি সেখানে শাক সবজির চাষ করব। তো ছোটোবেলা থেকেই বড় হয়েছি ঢাকা শহর, বাবা বাড়ি তেমন একটা যাওয়া হয়নি। বছর শেষে আমরা যেতাম বেড়াতে। তো আমার এই ছোট্ট আশাটা পূর্ণ হলো এই আমার ভাড়া বাড়িতে এসে, কারণ আমার হাজব্যান্ডের কোনো আল্লাহ সেই জায়গা জমি দেননি। আমার হাজব্যান্ডের এই দুনিয়াতে কোনো জায়গা জমি নেই। তো তো আমি সেজন্য মন খারাপ করি না, কারণ আল্লাহ সবাইকে সব কিছু দেন না, উনি যা করেন ভালোর জন্য করেন। তো আমার এই ছোট্ট নার্সারি বলতে পারেন, ছোট্ট ব্যালকনিতে আমি এগুলি গাছের পরিচর্যার জন্য এগুলি করি। তো তরকারির খোসাগুলো আমি ফেলে দিই না, এগুলো আমি পানির ভিতরে দিয়ে এটা আমি একটা সারের মতো তৈরি করে তারপরে গাছে দিই। তারপর এটা হচ্ছে গিয়ে আমি গাছে যে স্প্রেটা করছি, এটা হচ্ছে গিয়ে আপনার ডাল ধোয়া পানি, চাল ধোয়া পানি, এটা গাছে স্প্রে করলে গাছের পোকামাকড় যায়। সাথে একটু হলুদ গুঁড়ো দিলে আরও বেশি ভালো হয়। তো আজকে আমি একটা ঝিঙ্গা দিয়ে তরকারি রান্না করব। ঝিঙ্গা একটা হয়নি, অনেকগুলো হয়েছে, কিন্তু সব ছোট ছোট, এইটাই বড় হয়েছে। তো হাজব্যান্ড বললো আজকে একটা ঝিঙ্গা দিয়ে তেলাপিয়া মাছ রান্না করো, তো আমি তার আদেশ মানতে বাধ্য। তো দুপুরে আমি রান্না করব আজকে একটা ঝিঙ্গা দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। তো রান্না করতে আমার খারাপ লাগে না যদি হাতের কাছে সব জিনিস থাকে। গাছ থেকে টাটকা সবজি পেড়ে রান্না করার যে কী মজা, এটা আমার খুব ভালো লাগে। হোক না সে একটা ঝিঙ্গা, সেটা কোনো বড় কথা নয়, কিন্তু আমি লাগিয়েছি সেই গাছ থেকে এই ফলটা, মানে সবজিটা হয়েছে, এটা রান্না করি, এটা যে কত ভালো লাগে এটা কাউকে, যে গাছের পরিচর্যা করে, যার গাছের শখ, গাছপ্রেমিক, তারাই বোঝে এটার স্বাদ কীরকম, সেই স্বাদ। তো আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি করে। আমি প্রথমে একটা অনেক দিন পরে ব্লগ ভিডিও করলাম। তো আমি রান্নার ফাঁকে ফাঁকে মাছ ভাজতে দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি যে আমি অবসর সময় ঘরে কি করি। সবাই জিজ্ঞেস করে, আপু আপনি কি করেন, আপনি কোনো জব করেন কিনা? আসলে আমি কোনো জব করি না, আমি বাসায় থাকি। তো এটা হচ্ছে পারফিউমের বোতল, এটা বডি স্প্রের বোতল, এটা দিয়ে আমি লবণদানি বানিয়ে ফেলছি। আমি ফেলে দেওয়া জিনিস দিয়ে কাজ করতে খুব পছন্দ করি। আমার কাছে খুব ভাল লাগে যে কারো অপ্রয়োজনীয় জিনিস আমার খুব প্রয়োজন, সেটা দিয়ে আমি কাজ করতে আমার খুব ভাল লাগে। এগুলো হচ্ছে গিয়ে পানির জগ ছিল, কে জানি ফেলে দিছে, আমি সেটা নিয়ে এসে সেটাকে আমি ফুলদানি বানিয়ে ফেলছি। এটা বানিয়েছি কাবাগর, এটা পাপোশ। আমি আসলে এগুলি হচ্ছে বিরিয়ানির প্যাকেট, যারা কাচ্চি বিরিয়ানি খান তারা জানেন এগুলি সেই বিরিয়ানির প্যাকেট। আমি এগুলি দিয়ে ঘরের সুন্দর সুন্দর আইটেম আমি ঘরে বসেই আমি এগুলি তৈরি করি, মানে আমার ভালো লাগে। আমার ঘর সাজাতে খুবই ভালো লাগে, কেন যে ভালো লাগে আমি নিজেও জানি না। এটা আমার ছোটোবেলা থেকেই খুব শখ। আমি ফেলে দেওয়া জিনিস দিয়ে কাজ করি। আসলে মেয়েদের, আমি বলবো মেয়েদের এইসব শখ থাকাটা সত্যিই খুব ভালো, কারণ হাজব্যান্ডের উপরে প্রেশারটা কম পড়ে। তো আমরা বাহির থেকে যেই জিনিসগুলি কিনে আনবো টাকা খরচা করে, এগুলি ঘরে বসেই বুদ্ধি খাটিয়ে আমরা বানাতে পারি, এতে কোনো টাকা পয়সা লাগবে না, স্বামীরও একটু উপকার হলো। তো আমরা রান্না করছি সেই বিখ্যাত ঝিঙ্গা দিয়ে, একটা ঝিঙ্গা দিয়ে তেলাপিয়া মাছ রান্না করতেছি। তো আপনারা সবাই বলবেন, কমেন্টে জানাবেন আমার এই ভিডিওটা কেমন হলো। আমি যতটুকু পারি অতটুকু করছি, আপনাদের মতো হয়তো যারা যারা বড় ব্লগার তাদের মতো তো আর আমারটা হবে না। তো আমি চেষ্টা করছি, তো জানি না আমার চেষ্টা কতদূর হলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আপনাদের। তো আমার বেশিরভাগ ভিডিও তো আপনারা জানেন যে আমি ভিডিও করি, গানের ভিডিও করি। তো আজ বিদায় নিচ্ছি, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।